আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি দ্বারা বানাইলাম। আমি আল্লাহ তাআলা এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করলাম। মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। অতএব তোমাদেরকে এই মাটির মধ্যে আবার বিলীন করে দেওয়া হবে। অতএব তোমাদেরকে অবশেষে এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই যুবক, আজকে এইখান থেকে সবক নাও। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করলেন, অতএব এই মাটির মধ্যে তোমাকে আমাকে দাফন করবে। অতএব এই দুনিয়ার মানুষ, মাটির মতো নরম হইয়া চলো, মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব নিয়ে চলিও না। কারণ মাটির তৈরি মানুষ মাটি যেমন নরম হইয়া চলে, তোমরাও মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো। যেই জায়গার মাটি নরম, ওই মাটি নরম, ওই জায়গার মধ্যে ফসলও বেশি হয়। যেই জায়গায় মাটি উর্বর, ওই জায়গায় ফসল বেশি হয়। এই জন্য আল্লাহ বলে, যেই বান্দা মাটির তৈরি মানুষ মাটির মতো নরম হইয়া চলবি, ওই বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে তত বেশি দামি হইয়া যাইবি। আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দ্বারা বানাইলেন। আমরা এই মাটির তৈরি মানুষ গরম ভাব নিয়ে যদি চলি, এই দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল, কত গরম ভাব নিয়ে চলছে। ফেরাউন ছিল, নমরুদ ছিল, কারুন ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, আবু জাহেল ছিল, কত কজনই ছিল না কেন, কত গরম ভাব নিয়ে চলছে, কত ক্ষমতার বাহাদুরি নিয়ে চলছিল। একজনও দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকতে পারে নাই। এরে নবীর উম্মতের দল, মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, মাটির মতো নরম হইয়া চলো। এরে আল্লাহর যুবক, আজকে মাটির উপর দাঁড়াইয়া মদের বোতল হাতে নিয়ে মাতলামি করো। আজকে মাটির উপর দাঁড়াইয়া আল্লাহর নাফরমানি করো। আজকে মাটির উপর দাঁড়াইয়া আল্লাহর সাথে বেয়াদবি করো। আজকে মাটির উপর দাঁড়াইয়া ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করো। আজকে মাটির উপর দাঁড়াইয়া কোরআনের সাথে বেয়াদবি করো। আজকে মাটির উপর দাঁড়াইয়া মা বাবার সাথে বেয়াদবি করো। আজকে মাটির উপর দাঁড়াইয়া কত না মোবাইলের মধ্যে গুনাহ করো, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, মাটির মতো মানুষ মাটির মতো নরম হইয়া চলতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অতএব বান্দা, মাটির মতো মানুষ মাটির মতো নরম হইয়া চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে মাটির মতো নরম হইয়া চলার জন্য বলেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে অল্প সময়ের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমাদের মৃত্যু হবে, আমাদেরকে আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়ে করতে হবে। মুমিন মুসলমান ভাইরা আমার, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবী আমার, একদিন এশারের নামাজ পড়ে রাতের বেলা ঘুমায়। গভীর রাত, কে জানি হঠাৎ করে গুনগুন করে কান্না করে। কান্নার আওয়াজে নবীর ঘুম ভেঙে গেল। নবী হঠাৎ উঠে নবী ভাবতে লাগলো, হায়, এত গভীর রাতে কে যেন কান্না করে। নবী হঠাৎ করে ভাবলো, আমার মাথার পিছনে তো মসজিদে নববী, না জানি মসজিদে নববীর মধ্যে কে বসে বসে নামাজে দাঁড়াইয়া কান্না করে। নবী হঠাৎ করে ঘুম ভেঙে গেল। নবী হঠাৎ করে নবীর কামরা থেকে বের হয়ে মসজিদে নববীর দরওয়াজায় দাঁড়ায় রইল। হঠাৎ মসজিদে দাঁড়ায় দেখলো আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের 1 নাম্বার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায়, গভীর রাতে আল্লাহ তাআলা
তাআলার মসজিদে দাঁড়াইয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করতেছে। নবী আমার নামাজ শেষ করা পর্যন্ত মসজিদের দরওয়াজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আবু বকরের জন্য অপেক্ষা করে। এরপর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নামাজ শেষ করে বের হলেন, হঠাৎ করে নবীকে দেখে আচমকা হঠাৎ করে নবীকে দেখলেন। দেখার পর জিজ্ঞাসা করলেন, ওগো নবী আমার, আপনার কি হয়েছে? এত গভীর রাত, আপনি কি ঘুমান নাই? নবী আমার বলে, ওগো আবু বকর, কি হয়েছে আপনার? এত গভীর রাতে কেন কান্না করেন? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ওগো নবী আমার, আপনি না বলেছেন জাহান্নামের বয়ান করেছিলেন, আমার ভয় চলে আসলো। না জানি আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব, আমি আল্লাহ তাআলার বিচারের কাঠগড়ায় বসে কি জবাব দিব গো নবী। এই কথা বলার পর হযরতে আবু বকর বলেন, ওগো নবী, আপনি না কয়েকদিন আগে আমাকে জাহান্নামের বয়ান করলেন, জাহান্নামের খুব ভয়ঙ্কর অবস্থা, ওই কিয়ামতের বয়ান করলেন। এই ভয়ে আমি নামাজে আবু বকর দাঁড়াইয়া কান্না কান্না করতেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়ে গেলেন। তারপরেও মসজিদে নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে কত কান্না করে। জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে নবীজি আমাদেরকে জাহান্নামের কিয়ামতের বয়ান করেছেন, ওই কিয়ামতের অবস্থা খুব ভয়ঙ্কর অবস্থা হবে। মুমিন মুসলমান ভাইরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, মানুষ নিজের ভাইকে দেখবে, ভাইকে দেখার পরও নিজের ভাইকে ভাই বলে পরিচয় দিবে না, সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবাও সন্তানকে পরিচয় দিবে না। এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে, ওই দিন কেউ কাউকে চিনবে না, চিনলেও পরিচয় দিবে না। এই বয়ান সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। এরপর থেকেই সাহাবায়ে কেরাম খুব ভয়ে, যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তারাও ভয়ে কান্না করেছেন। ওই কঠিন কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, মানুষ হাউমাউ করে চতুর্দিকে শুধু দৌড়াবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের জন্য, কিয়ামত সংঘটিত হওয়ার জন্য সিংহা ফুঁক দিবেন, দুনিয়ার আসমানগুলা, দুনিয়ার পাহাড়গুলা, দুনিয়ার টিলাগুলা যা কিছু আছে সব তুলার মতো উঠতে থাকবে। এমন হালত হয়ে যাবে, মানুষগুলো কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবী আমার, ওই কঠিন কিয়ামতের দিন মানুষগুলা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, মানুষের এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে, মানুষ কি একজন আরেকজনের দিকে তাকাবে না, মানুষ কি একজন আরেকজনের দিকে নজর দিবে না। আম্মা জান আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ওগো বিবি আমার, তুমি তো জানো না ওই কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এমন কঠিন অবস্থা হবে, মানুষ উলঙ্গ কবর থেকে দাঁড়াবে, একজন আরেকজনের দিকে ভয়ও তাকাবে না, একজন আরেকজনের দিকে তাকানোর মতো ওই সাহসও থাকবে না। মানুষগুলা নিজের কৃতকর্মের জন্য ইয়া নফসি বলে দৌড়াবে। ওই দিন কিয়ামতের দিন এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, নবী রাসূলরাও পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে সিজদা করে কান্না করবে, এমন ভয়ঙ্কর হালত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে এক ময়দানে একত্রিত করবেন, মাথার উপরের সূর্য নিয়ে আসবেন, অনেক দূরের সূর্য মাথার উপরে নিয়ে আসবেন, সূর্যের তাপে সারা দুনিয়ার মাটি তামা তামা হয়ে যাবে। এইদিকে মানুষগুলা উলঙ্গ অবস্থায় উড়ে হতভম্ব হয়ে যাবে, চতুর্দিকে শুধু দৌড়াবে, এমন অবস্থা হয়ে যাবে মানুষগুলা ইয়া নফসি বলে কান্না করবে, আর একবার ডান দিকে দৌড়াবে, একবার বাম দিকে দৌড়াবে, একবার সামনের দিকে তাকাবে, একবার পিছন
পিছনের দিকে তাকাবে, কেউ কারো দিকে তাকানোর মতো ওই সুযোগও থাকবে না। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ওই দিন মানুষ এমন ভয়ে থাকবে, এই দিকে জাহান্নাম ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, ওগো দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার যত বেনামাজি আছে, যত নাফরমান আছে, যত বেনামাজি আছে, যত গুনাহগার আছে, সবগুলাকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। এইদিকে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এইদিকে আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, আজকের দিনের রাজত্ব কার? ও দুনিয়ার রাজা বাদশারা, আসো আসো, আজকে মাস্তানি দেখাও, আজকে বাহাদুরি দেখাও। আজকের দিনের রাজত্ব কার? বলেন না কিয়ামতের দিনের রাজত্ব কার? কিয়ামতের দিনের রাজত্ব একমাত্র আল্লাহ। ওই দিন আল্লাহ তাআলা মানুষগুলাকে ডাক দিয়া বলবেন, ও বেনামাজি, যাও জাহান্নামের দিকে চলে যাও, আর নেককার বান্দাদেরকে আরশের ছায়াতলে নিয়ে আসো। এরপর জাহান্নাম এই দিকে শুধু দৌড়াবে, আর জাহান্নাম বলবে, ওগো আল্লাহ, আমার ক্ষুধা লেগেছে, দুনিয়ার যত নাফরমান আছে, যত বেনামাজি আছে, সবগুলাকে আমি জাহান্নামের মধ্যে ঢুকাইয়া দাও। ওই দিন মানুষের সূর্যের গরমে, সূর্যের তাপে মানুষ গামাইতে গামাইতে কারো গাম পায়ের পাটু পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গায়ের গাম বুক পর্যন্ত হবে। মানুষগুলা গামের মধ্যে সাঁতার কাটবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। প্রত্যেকটা নবী কান্না করবে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করবেন। এইদিকে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দরবারে সিজদা পড়ে কান্না করতে থাকবেন। এই জন্য আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহর নাফরমানি করে গুনাহ করতেছি। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আল্লাহর দরবার ফিরে আসতে হবে, আল্লাহর দরবার ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচান করুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে নেককার হিসেবে কবুল করেন।